রাশিক রাহাবার আমার আরও একটি নতুন 24 আওয়ার্স চ্যালেঞ্জ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এর আগের বার তো আমি লিভিং ইন মাই ব্যালকনি ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ করেছিলাম এবং আলহামদুলিল্লাহ তোমাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি এবং আমারই কিছু সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আমি আজকে করছি আই অনলি এট নুডলস ফর 24 আওয়ার্স, মানে আজকে 24 ঘন্টার জন্য আমি শুধু নুডলস আর নুডলসই খাবো। সো আমি আশা করবো তোমাদের কাছে আমার আজকের 24 আওয়ার্স চ্যালেঞ্জটাও ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকে 24 আওয়ার্স চ্যালেঞ্জটা শুরু করো। তো ভিডিওটা শুরু করার আগে এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর অফকোর্স ভিডিওটা একটা লাইক দিয়ে দিবে। তো এখন আমাদের ব্রেকফাস্টটা নিয়ে আসা যায়। সকালের ব্রেকফাস্টটা আমি আমার জন্য খুবই সিম্পল ওয়েতে বানাবো। সবার প্রথমে প্যানের ভিতর পানি দিয়ে দিলাম এবং পানির ভিতর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এবার এটার ভিতর বলক চলে আসলে এর ভিতর দিয়ে দিব 1 প্যাকেট নুডলস। আমি 1 প্যাকেট করেই বানাচ্ছি কারণ শুধু আমাকেই খেতে হবে আর খাওয়ার মানুষ নেই। তো এবার খুব ভালো মতো এই নুডলসটাকে সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমাদের নুডলস রেডি। আর এখানে তোমরা চাইলে সামান্য করে একটু লবণ অ্যাড করতে পারো, আমি একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম। তো এটাকে ভালো মতো কুক করে নিলে পানিটা কমে আসলেই আমাদের নুডলস একেবারে রেডি। এই তো চলো এখন খাওয়া যাক আর আমাদের ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নেওয়া যাক। তো আমি আমার দিনের ফার্স্ট খাবার নিয়ে চলে আসলাম। আমি আমার ব্রেকফাস্টের জন্য বানিয়েছি খুবই সিম্পল ওয়েতে ম্যাগি নুডলস, যেটা তো তোমরা দেখতেই পারলে রেসিপিটা। সো নাও লেটস ট্রাই ইট আউট। মজা, জানা ছিল যে মজাই হবে কারণ সিম্পল ওয়েতে ম্যাগি নুডলস রান্নলে মজাই হয়। সো খাই আর আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো আমি আমার ব্রেকফাস্টটা শেষ করি, তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ পরে আমার লাঞ্চটা নিয়ে। তো দেখতে থাকো ব্লগটাকে। তো লাঞ্চে আমি আমার জন্য বানাচ্ছি স্পাইসি নুডলস। তার জন্য প্রথমে ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম তেল। এবার তেলটা গরম হয়ে আসলে এর ভেতরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেলে এর ভেতরে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ। তোমরা চাইলে যে কোনো ধরনের কেচাপ এখানে ইউজ করতে পারো, তবে আমি আজকে টমেটো কেচাপ দিয়ে করছি। এবার একটু নেড়ে চেড়ে এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে, যেহেতু এই নুডলসটাকে আমরা স্পাইসি নুডলস বানাবো সেজন্য এর ভিতর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। তোমরা যতটুকু ঝাল খাও ততটুকু দিবে। তো এবার খুব ভালো মতো পানিটা শুকিয়ে আসলে এর ভেতর আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে আবারও একটু ফ্রাই করে নামিয়ে নিলে রেডি আমাদের স্পাইসি নুডলস। চলো এখন এই স্পাইসি নুডলস দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করা যাক। তো আমি এসে পড়েছি আমার দুপুরের লাঞ্চটা নিয়ে। অ্যান্ড তোমরা তো দেখলে যে আমি কী বানালাম। আমি বানালাম খুবই সিম্পল ওয়েতে স্পাইসি নুডলস। নাও লেটস ট্রাই ইট আউট। আর বাহিরে অনেক গরম পড়ছে এন্ড এত ঝাল খেয়ে ডোন্ট নো আমার অবস্থা কী হবে। সো লেটস ইট ইট। ইয়াম্মি। আমার ঝাল মোটামুটি ভালো লাগে, বাট এই গরমে ঝাল খাওয়াটা একটু হার্ড, অনেক ঝাল দিচ্ছি। আর নুডলসটা মেয়ে তো অনেক মজা হয়েছে। তোমরা বাসায় ট্রাই করে দেখবা, যাদের ঝাল ভালো লাগে তাদের তো ভালো লাগবেই। তো আমি খেয়ে আমার লাঞ্চটা শেষ করি। ঝাল অল্প দিছিলাম, বাট জানি না এত ঝাল কেন হইলো। গরম দেখে ঝাল লাগতেছে, ফ্যান তো উপরে বন্ধ, তাই আরো ঝাল লাগতেছে। ঝাল অল্প দিছিলাম আই নো, বাট এত সেকেন্ড ভালো লাগলো আমি জানি না, কান দিয়ে ধোয়া বেড়ে দিয়েছে। সো আমি তো আমার লাঞ্চটা শেষ করে নিলাম। তো তোমাদের সাথে দেখা করছি আমি আমার ইভিনিং স্ন্যাকে, মানে বিকালবেলা বা সন্ধ্যাবেলা যদি কিছু খাই তাহলে। সো দেখতে থাকো ব্লগটাকে। তো সন্ধ্যার স্ন্যাকের জন্য আমি আমার জন্য খুবই সিম্পল ওয়েতে ম্যাগি অমলেট বানাচ্ছি।
প্রথমে ডিমের ভিতরে আমি পেঁয়াজ, ধনেপাতা আর লবণ দিয়ে মিশিয়ে রেখেছি। এবার ছোট একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলের উপর এই ডিমটাকে ছেড়ে দিলাম এবং ডিমটা এক সাইড ফ্রাই হয়ে গেলে আমি উল্টে দিব আরেক সাইড ফ্রাই করে নেওয়ার জন্য, এবং আরেক সাইড হাফ ফ্রাই হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা নুডলস দিয়ে দিচ্ছি। আর এই নুডলসের রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে দুপুরে শেয়ার করেছি। সো এই নুডলসটা এক সাইডে দিয়ে আমি ডিমটাকে ফোল্ড করে নিচ্ছি এবং তৈরি হয়ে গেল আমাদের ম্যাগি অমলেট। তো চলো এটাকে খাওয়া যাক, আর আমাদের স্ন্যাক টাইমটা কমপ্লিট করা যাক। তো সন্ধ্যার স্ন্যাকে আমি আমার জন্য নিয়ে এসেছি ম্যাগি অমলেট, যেটা রেসিপি তো তোমরা দেখেই নিলে। সো নাও লেটস ট্রাই ইট আউট এন্ড দেখা যাক যে এই ম্যাগি অমলেটটা কেমন হয়েছে। অনেক বেশি মজার। তোমরা অফকোর্স এটা ট্রাই করবে। আমার সারাদিনের ভিতর 24 ঘন্টার ভিতর যা যা খেলাম এটা সবচাইতে বেশি ভালো লেগেছে অ্যান্ড এটা সবচাইতে বেশি মজার। সো ডোন্ট ফরগেট টু ট্রাই ইট আউট অ্যান্ড ট্রাই করার পর আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি ইটস রাশিক, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো এটা খেয়ে আমি আমার স্ন্যাকটা কমপ্লিট করি। তো আমি আমার এই স্ন্যাকটা শেষ করি আর তোমাদের সাথে দেখা করে নিচ্ছি রাতের বেলা আমার ডিনারের সময়। তো দেখতে থাকো ব্লগটাকে। তো রাতের বেলা আমি আমার জন্য বানিয়েছি সুপি নুডলস। সারাদিন তো আমি শুকনো শুকনো সব নুডলস খেয়েছি, ভাবলাম যে রাতের থেকে সুপি রাখা যায়, তাই একটু সুপি রেখেছি নুডলসটা। আর চলো এটাকে খাই আর ডিনারটাকে কমপ্লিট করি। অনেক গরম এটা। এটা রেসিপিটা আমি দিলাম না, যেহেতু এটা রেসিপিটা অনেক সিম্পল। আমি সকালবেলা যেভাবে বানিয়েছিলাম ঠিক সেভাবে বানিয়েছি, জাস্ট একটু বাটার অ্যাড করেছি আর তৈরি হয়ে গিয়েছে আমাদের ইয়াম্মি সুপি নুডলস। নাও লেটস ট্রাই ইট আউট। আমি তো আমার রাতের ডিনারটা শেষ করে নিলাম অ্যান্ড ইউ নো এত নুডলস আমি আমার লাইফে কখনো খাই নাই। হ্যাঁ খাইছি, 2 বাটি খাইছি, বাট 4 বেলা নুডলস, 4 প্যাকেট নুডলস আমি একা আজকে খাইছি। ইটস লাইক ইম্পসিবল। আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আমি সারাদিন কত 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 নুডলস খাইছি। তো অনেক কষ্ট করে এই 24 আওয়ার চ্যালেঞ্জটা করলাম। তোমাদের ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। তো আমার আজকের এই 24 আওয়ার্স নুডলসময় চ্যালেঞ্জটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিবে ভিডিওতে, শেয়ার করবে ভিডিওটি আর কমেন্ট করে জানাতে ভুলবে না এই 24 আওয়ার্স চ্যালেঞ্জটা তোমাদের কাছে কেমন লাগলো। আর অফকোর্স কমেন্ট করে জানাবে যে নেক্সট ডে তোমরা কী ধরনের 24 আওয়ার্স চ্যালেঞ্জ দেখতে চাও। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবে যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফাইড হয়ে যাও। সো দেখা হবে অন্য একটা ব্লগে বা অন্য একটা ভিডিওতে। টিল দেন স্টে উইথ মি, স্টে উইথ মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।